সমাজের মধ্যে যে ইমাম সাহেবরা আছে আমরা কি বেশি টাকার মালিক? কথা বলে না কেন? যেই বেতন আপনারা দেন ওই বিভিন্ন জায়গার মধ্যে কিছুদিন আগে দেখলাম ফেসবুকে ইউটিউবে আয়নাগর টোয়ায় কি টোয়ায় আর সবচেয়ে বড় আয়নাগর তো মসজিদের ইমাম সাহেবের সিঁড়ির তলে ভালাই নেয়, ঠিক কিনা বলেন? এলাকা আছে কিনা জানি না, প্রায় জায়গা দেখি মসজিদের ইমাম সাহেবকে সিঁড়ির তলে শুইতে দেয়, বেড়া যদি মাথাটা ওড়ায় ঠুস করে মা ফেন্ডা বাড়ি খায়, ঠিক কিনা বলেন? আরে মসজিদে ইমাম হচ্ছে সমস্ত মহল্লার নেতা, তার সম্মান অনেক ঊর্ধ্বে, কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেকে মনে করেন ইমাম সাহেব মনে হয় টাকার জন্য ইমামতি করে, না, আপনারা 5,000 10,000 টাকা হাইস্ট বেতন দেন, কিন্তু ইমাম সাহেব যদি একটা অটো চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি একটা রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি প্রাইভেট কার চালায়, মাসে 15,000 20,000 টাকা বেতন পাওয়া কি অসম্ভব? কথা বলে না কেন? সম্ভব। কিন্তু তারা নিজেও নামাজ পড়েন, আপনাদেরকে পড়াচ্ছেন, আপনাদেরকে ওই তরিকা অনুযায়ী চালাচ্ছেন, আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছেন, একটাই কারণ হলো তারা যদি ইমামতি বন্ধ করে দেয় জানাজা দেওয়ার মানুষ পাওয়া যাবে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য সমাজে ইমামদের সাথে ভালো ব্যবহার করবেন, ইমামদের সাথে ভালো আচরণ করবেন। আপনারা আয়নাগর কয়টুয়ান, আসল আয়নাগর তো আপনার ঘরের সামনে ইমাম সাহেবকে নিয়ে মুয়াজ্জিন সাহেবকে নিয়ে সিঁড়ির তলে ঢুকিয়ে দিছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইছেন, অথচ একজন ইমামকে আপনি সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা করে আসেন, আপনার স্ত্রীর সাথে সুন্দর সুন্দর কথা বলেন, আপনার সন্তানদের সাথে সুন্দর সুন্দর কথা বলেন, আদর করেন, কোলে নেন, আর একজন ইমাম সে শুয়া শুয়া বিভিন্ন জিনিস চিন্তা করে, আরে আমার বাচ্চাগুলো কেমন আছে, আমার ফ্যামিলিগুলো কেমন আছে, আমার মা বাবা কেমন আছে। আপনার তাদেরকে চাপ দেন যে মাসে 3 দিনে বেশি যাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এরপরে জোর আগাইলে তুই এই যে একটা টেনশন, এগুলো কই ফেলছেন? ওনার মন যদি প্রেস থাকে তাহলে আপনার নামাজ হবে, ঠিক কিনা বলেন? আর উনি যদি নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আরে অমুক বাড়ির ভাবিটারে দেখছিলাম কি সুন্দর, নামাজ হইব হেবাটা শেষ সামনে করো, এরকম বহুত আছে। ইমাম সাহেব বিভিন্ন জায়গার মধ্যে খাটের তলে পাওয়া যায়, আছে কি না? এই আপনাদের সমস্যার কারণে অনুরোধ করে বলবো ইমাম সাহেবের জন্য একটা ঘর তৈরি করে দিবেন, যাতে করে ফ্যামিলি নিয়ে থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার ইমাম আবার ভালো আছে, জুবার হুজুর আপনার রাগ হয়ে না, বুঝছেন? বিভিন্ন জায়গাতে দেখা যায় কন্টেকে বিয়া করে দোতলার মধ্যে 2 ঘন্টায় এত টাকা, দেখছেন আমরা কদিন আগে? হ্যাঁ, এটা দ্বারা সবে সম্ভব, আমরা সুনিরা দ্বারা সম্ভব। এই জন্য বাবারে অনুরোধ করে বলবো ইমাম সাহেবদের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। সুখ সে এলেম কম সমস্যা নাই, তার ভিতরে যদি নবীর মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ডিগ্রি দিয়ে কি করবেন, মুফতি দিয়ে কি করবেন, মুহাদ্দিস দিয়ে কি করবেন, আমার নবী সারা যদি বিয়াদবি করে, কথা বলেন ঠিক কিনা? তার দোয়াই তো কবুল হইতো না। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।